আজ আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো পানি, দিয়েছি স্বাদ মতো লবণ। পানিটা ফুটিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে বানিয়ে নিতে পারেন। এগুলো নেড়ে চেড়ে একটু ডো বানিয়ে নিব। এই ডোটা কিন্তু খুব নরম বানাবো না, একটু শক্ত করেই বানিয়ে নিব। আমার ডোটা বানানো হয়ে গেছে, এখন এগুলোকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটি বাটি নিয়েছি, আর মাঝে দিয়ে দিচ্ছি একটি ডিম। আর ডিমটাকে আমি একটি চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার এ পর্যায়ে কিন্তু এই ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি আবারও ভালোভাবে মথে নিচ্ছি। এটাকে মথে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আরো 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটাকে আরো ভালোভাবে মথে নিচ্ছি। আমি 1 থেকে 2 মিনিটের মতো এটাকে মথে নিয়েছি। আমার এগুলো মথানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। আমি ডিমটাকে পুরোটা দিব না, অর্ধেকটা দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে সফট একটু ডো বানিয়ে নিয়েছি। আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা পরিমাণের ডো আমি হাতে নিয়ে হাত দিয়ে ঘুরে ঘুরে গোল করে নিচ্ছি। তারপরে একটি বোর্ডে দিয়ে আমি গোল করে নিচ্ছি। আর এটাকে গোল করে একটু লম্বা করে নিচ্ছি। এখন এই চিরুনির উপর দিয়ে এরকম করে একটু চেপে দিলে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। মুখটাকে খুব সুন্দর করে বন্ধ করে নিতে হবে। তারপর এরকম ভাঁজ করে নিলে হয়ে যাবে সুন্দর ডিজাইনের পিঠা। আমি একটি বানিয়ে দেখিয়ে দিয়েছি, আরেকটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে এটাকেও কিন্তু আমি চিরুনির উপর দিয়ে এরকম হাত দিয়ে চেপে দিচ্ছি। তারপরে কিন্তু এটাও আবারও সুন্দর ডিজাইনের পিঠা তৈরি হয়ে যাচ্ছে। আর এই একইভাবে আমি সবগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলো রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই বসে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি তেজপাতা, সাদা এলাচ, দারচিনি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার দুধটাকে আমি নেড়েচেড়ে জাল করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। দুধটাকে খুব বেশি ঘন করব না। বেশ কয়েকবার এরকম করে বলক উঠিয়ে আসলে কিন্তু দুধটা জাল করে নেওয়া হয়ে যাবে। দুধটা যখন এরকম বলক চলে আসবে তখন কিন্তু আমি এগুলোকে আবারও নেড়ে নিব। এই দুধটা এখন জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, আর এখানে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি বেশ কিছু পিঠাতে এগুলোকে উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি। পিঠাগুলোকে একটু লাল গোল্ডেন কালার করে ভেজে নিব। 2 থেকে 3 মিনিটের মতো আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। আমার এই পর্যায়ে পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে সরাসরি আমি দুধের মাঝে দিয়ে দিচ্ছি। সরাসরি দুধের মাঝে দিয়ে দিলে কিন্তু পিঠাগুলো খুব দ্রুত নরম হয়ে যাবে। এখন এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 ঘন্টার মতো। 3 থেকে 4 ঘন্টা পর আমি ঢাকনাটাকে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এই পিঠাগুলো শিরাটা পুরোটা খেয়ে নিয়েছে, আর পিঠাগুলো কিন্তু একদম বড় হয়ে গেছে। আমি এখান থেকে একটি পিঠা এভাবে কেটেও দেখিয়ে দিচ্ছি। এটা কাটা দেখে কিন্তু বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে।